الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم لا يتوضأ رجل يحسن وضوءه ويصلي الصلاة إلا غفر له ما بينه وبين الصلاة حتى يصليها قال عروة الآية إن الذين يكتمون ما أنزلنا من البينات সমস্ত প্রশংসা
মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাবুদ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও বরকতে আমরা 2025 সাল অতিক্রম করে 2026 সালের আজকে জানুয়ারি মাসের 2 তারিখে উপনীত হয়েছি। আমাদের জীবন থেকে একটি অতি মূল্যবান বছর চলে গেল। একটা করে বছর চলে যাওয়ার মানে হচ্ছে আমাদের যে নির্দিষ্ট হায়াত আছে, এই দুনিয়াতে আমরা যে কয় বছর বেঁচে থাকব, সেই কয় বছরের ভিতর থেকে একটা বছর মাইনাস হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। যেখানে আমাদের জীবন থেকে একটা বছর চলে যাওয়া এবং মৃত্যুর দিকে ধাবিত হওয়া, এই বিষয়টা নিয়ে যেখানে আমাদের চিন্তা টেনশন করার কথা ছিল, সেখানে আমরা বছরটাকে পার করি নানান রকম হারাম কাজ, অবৈধ কাজ, মানুষকে ডিস্টার্ব দিয়ে বিরক্ত করে আমরা বছরটা পার করি। আপনারা 31 নাইট ডিসেম্বরের 31 তারিখ রাতে যে কাজগুলি দেখেছেন, আমরা যে কাজগুলি দেখেছি, সেগুলি আসলে সভ্য মানুষের কাতারে পড়ে না। সারা রাত ধরে আতশবাজি করা, পটকা ফুটানো, ছোট ছোট বোম ফুটাচ্ছে, আর এই জোরে জোরে হিন্দি গান, বাংলা গান, একেবারে বড় মাইক সাউন্ড বক্স বাজিয়ে যে একটা অসুস্থ পরিবেশ তৈরি করা হয়েছে, এটা মুসলমানদের সমাজের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি। যেখানে বাংলাদেশের একজন সুপার হিরো, যিনি 1 থেকে 1.5 বছরের ভিতরে বাংলাদেশের সমস্ত দুর্নীতিবাজ এবং বাংলাদেশের বিরুদ্ধে যারা আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, মাত্র 1 থেকে 1.5 বছরের মধ্যে তাদের বুকে কাঁপন ধরিয়েছিলেন এমন একজন ব্যক্তির আসামির খুনের জন্য যেখানে আমাদের মুসলিম ভাই ও বোনেরা রাস্তায় নেমে আন্দোলন করছে, সেখানে একই সময়ে আমাদের এই মুসলিম ভাই ও বোনেরা, আমাদের মুসলমান ঘরের সন্তানেরা, তারা কি করে যাচ্ছে? গান বাজনা করে সময়টা পার করে যাচ্ছে। কত বড় পরিবর্তন! যেখানে বলা হয়েছে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই স্বরূপ। যখনই কোনো মুসলমানের উপরে কোনো বিপদ আসবে, তখন অন্যান্য সমস্ত মুসলমানেরা তারা সেই বিপদটাকে উদ্ধার করার জন্য, সেই ব্যক্তিকে বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহর উপর ভরসা করে রাস্তায় নেমে পড়বে, বা যেভাবে বৈধ পন্থায় প্রতিবাদ করা উচিত সেইভাবে প্রতিবাদ করবে। সেটা না হয় কি হচ্ছে, একজন খুনিকে ধরার জন্য কিছু মানুষ আন্দোলন করে যাচ্ছে, বাকিরা তাদের নেশা, গাঁজা, ইয়াবা, তামাশা, ঠাট্টা, মস্করা করেই তাদের সময় চলে যাচ্ছে। ওই বিপদ সেটা যদি আপনার ঘরে আসতো, আমার ঘরে আসতো, তাহলে কি আমরা 31 নাইট এইভাবে গান বাজনা করে পার করতে পারতাম? পারতাম না। অতএব এই যে মুসলমান বিশ্বে বছরটা শেষ হচ্ছে গান বাজনা হারাম কাজ দিয়ে, আবার নতুন বছর শুরু হলো গান বাজনা হারাম কাজ দিয়ে, নিঃসন্দেহে এটা হচ্ছে মুসলমানদের সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, ইনসাফের অবক্ষয়, এবং এটা হচ্ছে মুসলমানদের একেবারে বড় একটি অধঃপতন। কেন আমরা আজকে এই যে মার খেতে আসি, আমাদের দেশ, জমি, ভূমি, অর্থ, সম্পদ সব দখল হয়ে যাচ্ছে? কারণ কি? কারণ আমাদেরকে এগুলি দিয়ে ভুলিয়ে দেওয়া হয়েছে। থাকো তোমরা গান বাজনা নিয়ে
ব্যস্ত থাকো, ইয়াবা গাঁজা নিয়ে ব্যস্ত থাকো, তোমরা আরামসে তোমাদের জীবন যাপন করো, আমরা তোমাদেরকে কিভাবে বাস দিচ্ছি এটা চিন্তা ভাবনা করার প্রয়োজন তোমাদের নাই। এই হলো মুসলিম জাহানের অবস্থা। সম্মানিত উপস্থিতি, এই আসার সময় একজন মহিলাকে দেখলাম যার বয়স 70+ হতে পারে, কোনোভাবেই হাঁটতে পারতেছেন না। এই মহিলার দুই পাশে 2টা বাচ্চা মেয়ে মহিলাটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। চিন্তা করেন, এই দৃশ্যটা কি শুধুই একটা ঘটনা? এই ঘটনা থেকে আমাদের শিক্ষার কি কিছুই নেই? আজকে আমার বয়স 33, 34, 35, 40, 50, আমি শক্তি নিয়ে দাঁড়িয়ে এখানে কথা বলতে পারতেছি। আপনার বয়স 20 বছর, 30 বছর, আপনি মাঠে ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, ব্যাডমিন্টন খেলতেছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু করতে পারতেছেন। কিন্তু একদিন একটা সময় আসবে আপনার আর আমার এই শক্তিটা থাকবে না, কথা বলার শক্তি থাকবে না। এইখান থেকে, ঘর থেকে বের হয়ে বাথরুম পর্যন্ত যাবেন, সেই শক্তিটা একদিন আপনার আমার থাকবে না। বিছানা থেকে উঠে 1 গ্লাস পানি জগ থেকে ঢেলে পানি পান করবেন, এই শক্তিটা একদিন আপনার আমার নাও থাকতে পারে। তাহলে আমাদের কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত আল্লাহর নাফরমানি করার সাহস আমরা কোত্থেকে পাই? যেই মানুষগুলি আজকে আমরা গান বাজনা করে, আশেপাশে মানুষের ঘুম হারাম করে, পুরো সমাজটাকে নষ্ট অশ্লীলতায় ভরিয়ে দিয়ে যেই মানুষগুলি আজকে আমরা 31st নাইট উদযাপন করলাম, বছরটাকে শেষ করলাম হারাম কাজ দিয়ে, বছরটাকে শুরু করলাম হারাম কাজ দিয়ে, এই ব্যক্তিগুলি কি একদিন মরবে না? অবশ্যই মরবে। এদের জীবনে কি বার্ধক্য আসবে না? অবশ্যই আসবে। আজকে শক্তি আছে বলে আপনি গান বাজনা করতেছেন, রাস্তায় দাঁড়িয়ে আপনি ইচ্ছা মতো শক্তি প্রদর্শন করে রাস্তাঘাট বন্ধ করে আপনি এই ঢোল তবলা গান বাজনা আয়োজন করেছেন, পিকনিক করতেছেন, করেন ভালো কথা। পিকনিক রাস্তা বন্ধ করে গান বাজনাতে পিকনিক কেন করতে হবে? কালকে রাতে রসুলপুরে ঢুকতেছি, প্রথমে একটা মোড়ে ঢুকলাম, বন্ধ। ওই মোড় পার হয়ে আরেকটা মোড়ে গেলাম, সেটাও বন্ধ। এরপরে দূর থেকে ঘুরে শ্বশুর বাসায় ঢুকলাম। কেন? এটা কি কারণ? এটা কি 31st নাইট উদযাপন করার কোনো সিস্টেম? একটা হচ্ছে যে গান বাজনা করতেছি, নিজের গুনাহ হচ্ছে, জোরে জোরে গান বাজনা করতেছি, আশেপাশে মানুষকে জোর করে গান বাজনা শোনাচ্ছি, এটা আরেকটা গুনাহ। রাস্তা বন্ধ করে আসি, এটা আরেকটা গুনাহ। রাত জেগে এই কাজগুলি করতেছি, ওই যে কোনো কারণ ছাড়া রাত জাগা, এটা একটা গুনাহ। কতগুলি পাপ একসাথে হচ্ছে, কোনো হিসাব কি আছে আমাদের? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা গান বাজনা, অশ্লীলতা, অন্যায়, আজে বাজে কাজ সমাজে প্রচলিত হোক এটা চায়, যারা নিজে কাজগুলোতে জড়িত যারা আছে তাদের কথা তো আছেই, যারা চায় যে সমাজে অশ্লীলতা, গান বাজনা, নাচ ইত্যাদি, ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক, খোলামেলা পরিবেশ এগুলি প্রসারিত হোক, তাদের জন্য রয়েছে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং পরকালে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা আলিমুন বলে যে শব্দটা ব্যবহার করেছেন, এই শব্দটাকে আরবি গ্রামারে বলা হয় সিফাতে মুশাব্বাহা। সিফাতে মুশাব্বাহা কি জিনিস? সিফাতে মুশাব্বাহা হচ্ছে স্থায়ী শাস্তি বোঝায়। অর্থাৎ এই শব্দটা দিয়ে স্থায়ীভাবে সবচেয়ে কঠিন জটিল যন্ত্রণাদায়ক শাস্তির কথা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে স্থায়ীভাবে জটিল এবং কঠিন, অত্যন্ত মর্মন্তুদ যন্ত্রণাদায়ক শাস্তি দেন, সেই শাস্তি সহ্য করার কোনো ক্ষমতা কোনো মাখলুকের নাই। আল্লাহ তো স্পষ্ট বলেই দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা
গান জেনার নিকটেও তোমরা যাবে না। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, যারা লাহওয়াল হাদিস, গান বাজনা, মিউজিক, নাচ গান এগুলিতে ব্যস্ত থাকে, তারা কি হয়েছে? তারা বিভ্রান্ত গোমরা। আরেকটা হাদিস, যদিও হাদিসটা সনদ দুর্বল, আল গিনা ও ইউমবিতুন নিফাক, এই গান বাজনা মানুষের ভিতরে মুনাফিকি পয়দা করে, সৃষ্টি করে। আর একজন ব্যক্তি, সে মুসলমান ঘরের সন্তান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে যদি আল্লাহর দরবারে মুনাফিক অবস্থায় যদি মারা যায়, তাহলে তার থাকার জায়গা কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, জাহান্নামে কাফের মুশরিক তো থাকবেই। কাফের মুশরিকদের ভিতরে সর্বনিকৃষ্ট শাস্তি, সবচেয়ে গভীর, একেবারে অতল তল খাদে যাদেরকে রাখা হবে, তারা হচ্ছে মুনাফিক। ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিচু, সবচেয়ে ভিতরের অবস্থানে এই মুনাফিকরা থাকবে। আর এই গান বাজনা মানুষ কি করে? ওই মুনাফিকি নেফাকির দিকে আমাদেরকে ধাবিত করে। গান বাজনা হারাম হওয়ার অনেক দলিল আছে। এখন আবার বাউল ফকির, তারপরে যারা হাদিস অস্বীকার করে, তারা বলে যে গান বাজনা যে হারাম, এটা কোরআন থেকে দেখাও। মানে তাদের কথা হচ্ছে যে কোরআনে গান বাজনা হারাম উল্লেখ থাকলে হারাম, কোরআনে গান বাজনা হারাম উল্লেখ না থাকলে এটা হারাম নয়। অথচ কোরআনে বিবাহের কোনো সিস্টেম, নিয়ম কানুন উল্লেখ নেই। তা মানে কি বিবাহ জ্যেষ্ঠ করা যাবে না? যারা শুধু কোরআন মানে, এক লোক এই গান বাজনার বিষয়ে আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা গান বাজনা হারাম বলেন, হারাম বলেন, হুজুরাই ফতোয়া মারেন, কোরআনে কোথায় আছে যে গান বাজনা হারাম? আমি ওনাকে বললাম যে গান বাজনা হারামের দলিল আমি দিব, কিন্তু আগে এটা বলেন যে আপনি হাদিস মানেন কিনা। উনি বলে যে আমি হাদিস বলতে কিছু মানি না, হাদিস বলে কোনো কিছু ইসলামে নাই, এটা মোল্লারা বানিয়েছে। তো বুখারী, মুসলিম, এই সমস্ত কিছু ব্যক্তি, এরা নবীর নামে হাদিস বানিয়েছে। পরে আমি আপনাকে বললাম যে আপনি কি বিবাহিত? জি বিবাহিত। কয়টা বাচ্চা আছে? 2টা সন্তান। তা আপনি বিয়ে করছেন কিভাবে? তো বলো যে দেশীয় আইনে বিবাহ করছে। আমি যে কোরআন থেকে বিবাহের পদ্ধতি দেখান আমাকে। আপনি যে বিবাহিত, উনি যে আপনার স্ত্রী, যে মহিলাটা আপনার স্ত্রী বলে আপনি দাবি করতেছেন, উনি যে আসলে আপনার স্ত্রী, কোরআন দিয়ে আমাকে দেখান। যদি দেখাইতে না পারেন, তাহলে আপনি অবৈধ রিলেশনে আছেন। সে বলে যে কোরআনের দলিল আছে, আমি যে বাইর করেন। পরে খুঁজছে খুঁজছে পায় নাই। পরে সে বলছে আমি দেশীয় আইনে বিয়ে করছি, এখানে সমস্যা কোথায়? কোরআন তো কিছুই বলেনি, করলেই হলো। আচ্ছা না, মুসলমান কখনো এইরকম কথাবার্তা দিয়ে চলতে পারে না। আচ্ছা ঠিক আছে, ওটাও বাদ। আপনি কোরআন পড়েন? পড়ি। কিভাবে পড়েন? এটা আলিফ, এটা বা, এটা জিম, এটা দাল, কিভাবে পড়েন? তো বলো যে পড়ি, আমরা যেভাবে পড়ি আমিও সেভাবে পড়ি। যে আমরা যেভাবে পড়ি, আমরা তো হাদিস পড়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সেখানে উচ্চারণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে আয়াত পড়তেন। এবারে কারি, হাস, সাহাবী, তাবেঈরা তারা কেরাত শিখিয়েছেন, সেগুলি বই আকারে লিপিবদ্ধ হয়েছে, ওইভাবে আমরা শিখছি। আপনি কোরআন পড়া, কোরআন থেকে কিভাবে শিখলেন? সে পরে বললো যে আসলে কোরআন পড়ার নিয়মটা কোরআনে নাই। আচ্ছা নাই, তাহলে কিভাবে পড়তেছেন? যাই হোক, পরে তাকে বোঝানোর চেষ্টা করলাম। তো এই যে একটা গ্রুপ তৈরি হয়েছে, এরা আপনাকে আমাকে বিভ্রান্ত করার জন্য বলে যে গান বাজনা হারাম, তাহলে মোল্লারা বানাইছে। ইসলামে গান বাজনা হারাম না, জায়েজ। ইসলামে কখনোই আপনাকে আমাকে আনন্দ করতে বাধা দেয় না। এভাবে তো ছেলে মেয়ে একসাথে মিশলে কোনো সমস্যা নাই। কোরআনে কোনো আয়াত নাই যেখানে ছেলে মেয়ের একসাথে আড্ডা মারা হারাম বলা হয়েছে। তার মানে এরা হাদিসকে অস্বীকার করে কোরআন দিয়ে সমাজে কোরআনকে দলিল বানায়, সমাজের নোংরামি, অশ্লীলতার প্রচারে কি করে যাচ্ছে? কাজ করে যাচ্ছে। এবং এই সমস্ত বাউল ফকির, তারপরে যে আহলে কোরআন দাবিদার, হাদিস অস্বীকারীরা, এদের পক্ষে বামপন্থী, রামপন্থী, নাস্তিক, ইসলাম বিদ্বেষী সবাই এদের পক্ষে। এবং ওরা বলেও দিছে যে প্রকৃত ইসলাম বাউলদের কাছে আছে, প্রকৃত ইসলাম আহলে কোরআন যারা হাদিস অস্বীকারী তাদের কাছে আছে। আর এই মোল্লা মুন্সি যেগুলো আছে, সেটা আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, বেলবি হোক, যারা সাধারণ যারা আছি,
এরা যেটা ইসলাম প্রচার করে এটা হচ্ছে বানানো ভুয়া ইসলাম। মানে কি, এদেরকে প্রমোট করা হচ্ছে। আপনি ছেলে মেয়েদেরকে যে গান বাজনা থেকে ফেরত নিয়ে আসবেন, যে 31 নাইট হোক, তারপরে মেরি ক্রিসমাস হোক, তারপরে 21শে ফেব্রুয়ারি হোক, 26শে মার্চ হোক, যে কোনো অনুষ্ঠানে, বিয়ে, তারপরে হলো পিকনিক, বনভোজন, কাউকে বিদায় দেওয়া, বিয়ে বাড়িতে গান বাজনা, যত অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানগুলোতে গান বাজনা যে জায়েজ সেটার দলিল কি? সেটার দলিল ওরা দিচ্ছে যে কোরআনে গান বাজনা হারামের কোনো আয়াত নাই, সুতরাং এটা জায়েজ, এটা করো। মোল্লা মুন্সিয়া যে ফতোয়া দিচ্ছে এটা হচ্ছে ভুয়া বানোয়ার। তার মানে একদিক থেকে হারাম কাজে আপনার আমার সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে, আরেক দিক থেকে কিছু মানুষ দাঁড়িয়ে গিয়েছে কোরআনের আয়াত দিয়েই, দলিল দিয়ে হারামটাকে তারা কি করে যাচ্ছে? হালাল করে যাচ্ছে। এই জন্য স্পষ্টভাবে হাদিসে বলা আছে, যারা হালালকে হারাম করে আর যারা হারামকে হালাল করে এরা স্পষ্ট কুফরিতে লিপ্ত। কেউ যদি বলে যে হ্যাঁ আমি 31 নাইটে গান বাজনা করতেছি, এইটা হারাম কাজ কিন্তু আমার করতে ভালো লাগতেছে, আমি আল্লাহর কাছে তওবা করে এই কাজগুলো থেকে একসময় ফিরে আসবো, তাহলে তার ঈমান আছে। তার গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, কিন্তু তার ঈমানটা এখনো আছে, যেটা হারাম কাছে স্বীকার করতেছে। কিন্তু বাউলেরা এবং আহলে কোরআন হাদিস অস্বীকারীরা তারা আপনার ঈমানটাই কেড়ে নিল। তারা ডাইরেক্ট বলতেছে এটা জায়েজ কাজ, কোনো সমস্যা নাই, এগুলি করো, কোরআনে এগুলোকে নিষিদ্ধ করা হয়নি। এখন কেউ যদি মনে করে গান বাজনা করা হালাল, গান বাজনা করলে কোনো গুনাহ নাই, ইসলামে এটাকে নিষিদ্ধ করা হয় নাই, তাহলে তার ঈমান চলে যাবে, কারণ এটা হারাম। হারামটাকে সে হালাল করছে। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের সমাজের সার্বিক অবস্থা। বছর 2026 সাল শুরু হলো মানে জীবন থেকে চলে গেল একটা দীর্ঘ 12টা মাস আমাদের জীবন থেকে কমে গেল। অলরেডি 26 সালের প্রায় 2 দিনের কাছাকাছি সময় আমাদের চলে গেল। আজকে 2 তারিখ। এখানে আমাদের খুশি হওয়ার, নাচানাচি করার কি পেলাম? আমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে, আমার শরীরের শক্তি কমে যাচ্ছে, আমার গলার শক্তি কমে যাচ্ছে, আমার ব্রেন আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, শরীরের হাত পা হাড় সব কিছু ক্ষয় হয়ে যাচ্ছে, আমি তো মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এখানে আমি খুশি হয়ে গান বাজনা বাজাবো কোন যুক্তিতে? শরীয়তের কথা বাদ দিলাম, শরীয়ত মানলাম না, বাদ দিলাম, ঠিক আছে, কিন্তু যদি বাস্তবিক জীবনের কথা ভাবি, আমার তো খুশি হওয়ার কথা না, আরো দুঃখিত হওয়ার কথা যে আমার জীবন থেকে 2025 সাল চলে গেল, না জানি 26 সালে আমি মারা যাই কিনা, 25 সালে যা করছি 26 সালে ওটা করতে পারবো কিনা, 25 সালে আমি ঠিক মতন অফিস করেছি, চাকরি করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, শিক্ষকতা করেছি, অফিসার হিসেবে কাজ করেছি, 26 সালে পারবো কিনা, এখানে তো আমার টেনশন হওয়ার কথা। কিন্তু মূর্খ জাতি, এই মুসলিম জাতিরা এতটাই মূর্খ যে তারা যেইখানে চিন্তিত হওয়ার কথা ওইখানে হাসাহাসি নাচানাচি করে, আর যেইখানে খুশি হওয়ার কথা সেইখানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এবার আমরা দরসে সহিহ বুখারীতে আসি। আজকে আমরা একটা অত্যন্ত ফজিলতময় হাদিসের দিকে আসব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 160 নম্বর হাদিস, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন ইউহসিনু উযুআহু ওয়া ইউসাল্লি সলাহ ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাহ হাত্তা ইউসাল্লিয়াহা। কোন ব্যক্তি যদি সুন্দরভাবে উত্তম রূপে ওযু করে এবং সালাত আদায় করে, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নফল সালাত আছে, সেটার কথা বলা হচ্ছে, তাহলে এই ব্যক্তিটা তাহিয়াতুল ওযু আদায় করলো, অথবা ওযু করে সে ফজরের নামাজ পড়লো বা জোহরের নামাজ পড়লো, পড়ার পরে সে যে সুন্দর করে ওযু করেছে, সুন্দরভাবে সালাত আদায় করেছে, তার পরবর্তী ওয়াক্ত আসা পর্যন্ত, পরবর্তী সালাত পড়া পর্যন্ত এই মাঝখানে তার যত গুনাহ হবে ইল্লা গুফিরা লাহু, আল্লাহ তাআলা তা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তার মানে প্রতিটা মুহূর্তেই আমাদের পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে,
এইটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য অনেকগুলি অপশন আপনার আমার ভিতরে চালু করে রেখেছেন। এই অপশনগুলি আমরা জানিও না, অপশনগুলি নিতে হবে, মানতে হবে, এটাও খেয়াল করি না, গুরুত্ব দেই না। তাহলে যদি আমরা সুন্দর করে অজু করি, অজু করার পরে সালাত আদায় করি, সুন্দরভাবে সালাত আদায় করি, এবং তাহলে পরবর্তী সালাতের সময় আসা পর্যন্ত, পরবর্তীতে আবার অজু করে সালাত পড়া পর্যন্ত, এই মাঝখানে আপনার আমার যে গুনাহগুলি হবে এগুলি আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে এই ফজিলতটা আমাদেরকে অবশ্যই অবশ্যই নিতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, 163 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমর, একজন বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন, তাখাল্লাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ফি সাফারিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে আমরা বের হয়েছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে গিয়েছিলেন, মানে আমাদের ঘোড়া উট যে বাহনে যাচ্ছিলাম আমরা বেশি দ্রুত সামনে অগ্রসর হয়ে গিয়েছিলাম। সাফারনাহা ফাআদরাকনা ওয়াকাদ আরহাকনা আল-আসরা, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নিকটে পৌঁছলেন। ফাজআলনা নাতাওয়াদ্দাউ ওয়া নামসাহু আলা আরজুলিনা, যখন আমরা আগে পৌঁছে গিয়েছি, যাওয়ার পরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে আসরের সালাতের সময় হয়ে গিয়েছে, আমরা ওযু করা শুরু করলাম। ওয়া নামসাহু আলা আরজুলিনা, আর আমরা কি করা শুরু করলাম? তাড়াহুড়া করে আমাদের পাগুলি ধুচ্ছিলাম। যেহেতু আমরা আগে চলে গিয়েছি, আবার আসরের সালাত শুরু হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, আসতে একটু সময় লাগতেছে, এই জন্য সাহাবীরা অপেক্ষা করছিলেন। পরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন সাহাবীরা ওযু শুরু করলেন এবং দ্রুত সালাত পড়ার জন্য খুব দ্রুত হাত পা এগুলি ওযুতে কি করছিলেন? ধুচ্ছিলেন। পা দ্রুত ধোয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাদা বিআলা সাউতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শুনিয়ে জোরে উচ্চ স্বরে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার মাররাতাইনি আও সালাসান, কেউ যদি ওযু করার সময় তার টাকনা বলেন বা গোড়ালি এই অংশটা, এইটা যদি শুকনো থাকে তাহলে সেই অংশটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার মানে সালাত শুরু হয়ে যাচ্ছে, এই অবস্থায় আপনি তাড়াহুড়া করে ওযু করবেন না। আপনি এক রাকাত যাক, দুই রাকাত যাক, সমস্যা নাই, হতে পারে দেরি, আপনাকে ধীরস্থিরভাবে সুন্দর করে ওযু শেষ করে আসতে হবে। তাড়াহুড়া করে ওযু করবেন, আপনার ওযুর কোনো অঙ্গ যদি শুকনো থাকে, ঠিক মতো ধোয়া যদি না হয়, অথবা ঠিক মতো মাসা যদি না হয়, তাহলে আপনার ওযুটা হবে না। কিন্তু এই হাদিসে স্পষ্টভাবে টাকনার কথা বলা হয়েছে। গোড়ালি এবং টাকনার যে চামড়াটা, এটা ভাঁজ থাকে বেশি, আর এই চামড়া বেশি শক্ত হয়, মোটা হয়, এই কারণে এই চামড়াতে পানি পৌঁছতে একটু সময় লাগে। আর এই কাজটা আমাদের প্রায় ভুল হয়, কোনো রকমের পা দিয়ে পাটা ধুয়ে আমরা চলে আসি, দেখা যাচ্ছে টাকনা গোড়ালি পুরো জায়গাটা কি হয়ে আছে? ভিজে আছে, কোথাও শুকনা, কোথাও ভিজছে, কোথাও পানি পৌঁছে নাই। এই অবস্থায় আমরা সালাত শুরু করি, এই ওযুটাই হয় না, নামাজটাও হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বললেন? মাররাতাইনি আও সালাসান, দুইবার অথবা তিনবার সবাইকে শুনিয়ে জোরে জোরে এই কথাটা বললেন। তাহলে যদি আমরা ওযু করি, ওযু করার সময় অবশ্যই অবশ্যই পা ধোয়ার সময় এই টাকনা গোড়ালি পুরো পা যেটুকু আমরা ধুই, টাকনা পর্যন্ত যতটুকু ধুই, এমনভাবে ধুতে হবে যেন গোড়ালি এই মোটা চামড়া, শুষ্ক চামড়া, মোটা চামড়াও যেন ঠিক মতন ধোয়া হয় এবং চামড়া যেন সব জায়গায় পানি পৌঁছে। আর এটাতে ফায়দা কি? এটাতে লাভ কি? বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে যে যখন আপনি দীর্ঘ সময় ধরে আপনার টাকনার এই চামড়াটা শুকনা থাকে, গোড়ালির চামড়াটা শুকনো থাকে, তখন সেখানে আস্তে আস্তে ইনফেকশন তৈরি হয়। এই ইনফেকশন আপনাকে আস্তে আস্তে চামড়ার ক্যান্সার হতে পারে, ডাস্ট অ্যালার্জি হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম তৈরি করতে পারে, এবং এটা হচ্ছেও।
কিন্তু যখন আপনি দিনে কমপক্ষে 5 বার ওযু করবেন, 5 বার ওযু করার সময় আপনার পা, গোড়ালি, টাকনা পুরো অংশটা আপনি যখন ভালো করে পানি দিয়ে ধুবেন, প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা লোমকূপে যখন পানি পৌঁছাবে, তখন এই পায়ের চামড়া সতেজ থাকবে। সেখানে ইনফেকশন হওয়া, যাবতীয় ক্ষতিকর যে ধরনের ঘটনা ঘটতেছে, এগুলা থেকে পা কি থাকবে? সুরক্ষা পাবে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন বলেছেন এটা আমাদের জানা এত জরুরি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মানতে বাধ্য, সামিয়ানা ওয়া আতানা। এটা অমুসলিমরা ওরা গবেষণা করতেছে যে কেন মুসলমানদেরকে এই আদেশটা দেওয়া হলো, কেন আল্লাহর নবী বললেন যে তাড়াহুড়া করে সালাতে আসার জন্য তোমরা এইভাবে এই কাজটা করবে না। 1 রাকাত যাক, 2 রাকাত যাক, 3 রাকাত যাক, সমস্যা নাই। প্রয়োজনে জামাতও যদি চলে যায়, সমাজে কম থেকে আপনি দেরি করে আসছেন, এটা হচ্ছে আপনার দোষ। কিন্তু এখন আপনি অল্প টাইমে খুব দ্রুত ওযু করবেন, দ্রুত দৌড়ে আসবেন, আবার জামাত ধরবেন, এটা করা হাদিসে নিষিদ্ধ আছে। দ্রুত আসতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ওযু করতে গিয়ে আপনার বিভিন্ন জায়গায় শুকনা থাকলে ওযুটাই তো হবে না। তাড়াহুড়া করে ওযু করলেন, বিভিন্ন জায়গায় শুকনা থেকে গেল। নামাজে দাঁড়ালেন, জামাত পড়লেন, মনে করলেন যে নামাজটা হয়েছে, কিন্তু আপনার ওযুও হয় না, নামাজও হয় না। তাড়াহুড়া করে কোনো কাজ এই ত্রুটিপূর্ণভাবে করার চাইতে ধীরস্থিরভাবে সময় নিয়ে বুঝে শুনে কাজ করাটা বেশি ভালো, এবং এটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি তাড়াহুড়া করে 10 মিনিটের রাস্তা 5 মিনিটে যেতে গিয়ে কি করলেন? বাইক অ্যাক্সিডেন্ট করে ক্ষতিগ্রস্ত হলেন। আপনি 10 মিনিটের রাস্তা 12 মিনিটে যান, 15 মিনিটে যান, সমস্যা কি? এই যে এবার 2025 সালে যত দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে বাইক দুর্ঘটনা। এখন তো মাশাআল্লাহ ছেলেবেলে থাই গেম খেলে, টাকার অভাব নাই, এই যে বাইক কিনতেছে আর স্পিডে রাস্তাঘাটে এমন স্পিডে চালাচ্ছে, চারপাশে কিছু দেখে না, খুব জোরে বাইক চালাচ্ছে, গ্রামের ছোট রাস্তা এমন স্পিডে চালাচ্ছে, ছোট বাচ্চা, সে ধাক্কা লাগে, বাচ্চা সিটকে দূরে পড়ে ওইখানে মারা গেছে। আর বাইক চালানো একেবারে আরো জোরে টানতে পালা গেছে। সে আজকে নয় বাঁচলো, পরকালে কি আল্লাহতে বাঁচবে? সে তো একটা বাচ্চা খুন করলো। কেন এত স্পিডে চালাতে হবে? তো এই যে আমাদের একটা অস্থিরতা, এই যে আমাদের একটা অধৈর্য, অসংযমতা, এই জিনিসটাকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন। ধৈর্যের সাথে কাজ করতে হবে। ওযুর এই হাদিসটাও সেটার দিকেও কি করলো? শিক্ষা দিল যে না, জামাত শুরু হয়েছে, সময় কম, কোনো অসুবিধা নাই, ধীরে সুস্থে ওযু করো, ধীরে সুস্থে কি করো? ওযু সম্পূর্ণ করে সালাতে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। নতুন বছর আমরা যেন আবার নতুন করে আমাদের জীবনটাকে কোরআন সুন্নাহমুখী করতে পারি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون